যাদবপুরে আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক কলেজের স্ট্রংরুমের নিরাপত্তা দেখতে এলেন ভাঙড়ের নওশাদ সিদ্দিকী। এসে কি বললেন আমরা শুনে নিই। চলে আসো, আলাদা করে দিতে পারবো না। বিষয়টা কি চোখে দেখছেন এবং কি বলবেন? ব্যাপারটা হচ্ছে এত মিম তৈরি করছে, কিভাবে বলতে পারি। প্রথমেই বলি, আমাদের একটা অফিসিয়াল কোনো সং না, ফলে এই গানের সাথে যে আইএসএফ তৈরি করছে এরকম কোনো ব্যাপার নয়। মানুষ আবেগে এগুলো তৈরি করছে এবং সাধারণ মানুষ এটা গ্রহণ করছে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত সমাজ, এখন সবাই পশ্চিমবাংলার গণ্ডি বাড়িয়ে, রাজ্যের গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক স্তরে গানটা পৌঁছে গিয়েছে। দেখছিলাম কানাডাতে একজন ভদ্রলোক এটা ভিডিও করে পোস্ট করেছে। ব্যাপারটা হচ্ছে, আমি শওকত সাহেবকে শুধু মাস্টার ভাবি না, উনি একজন একটা মমতা ব্যানার্জি ঘোষিত একজন, তিনি ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত তিনি একজন ক্রিমিনাল, মমতা ব্যানার্জি ঘোষিত একজন বোমবাদে। আপনি একজন প্রার্থী, আপনার অন্য প্রার্থীর প্রতি একটা সহনশীলতা থাকবে, 100% আছে। আমি অভদ্রমূলক শব্দ বলতে পারবেন না একটা, কোনোদিন আমি খরচ করেছি আমার রাজনৈতিক কেরিয়ার, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, শওকত সাহেব যখন রাস্তা দিয়ে যায়, কেউ যদি ওনাকে চোর বলে ডাকে, তারও দায়িত্ব নাকি আমার ঘাড়ে বর্তায়। মানে শওকত সাহেব আইএসএফ বা নওশাদ ফোবিয়াতে ভুগছে, যা হয় সবই নাকি নওশাদ বা আইএসএফের দোষ। এটা আমি কী করতে পারি? সাধারণ মানুষের বাক স্বাধীনতা আমি কাটতে পারি না। গানটা যখন শুরু হচ্ছে, এখানে আপনার রুচি নিয়ে কথা বলছে এবং একাধিক রিলেশনশিপ আছে, সেই নিয়ে কোর্ট কমপ্লেন হয়েছে, এই নিয়েও দেখুন, আইনি লড়াই চলছে, আমি কিছু করি না, আইনি লড়াই চলছে, কোর্টে বুঝে নেবো। নওশাদ ভাই, আপনার যে গানটা শুরু হচ্ছে সেখানে প্রথমেই শুরু হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, তারপরে মাচ্চোর মৌখালির গাঁজাখোর। এই যে পুরো বিষয়টা আপনাদের কর্মীরা নাচ করছেন, ও যে প্রশ্নটা করলো প্রথমে কিন্তু প্রতিপক্ষ, আমি অন স্টেজ বলতে শুনেছেন। দেখুন, আমি বিলো দ্য বেল্ট কোনোদিন আমাকে অ্যাটাক করতে দেখেছেন? কোনোদিন দেখেছেন? দেখাতে পারবেন না। আমি বিলো দ্য বেল্ট অ্যাটাক করি না। দ্বিতীয় হচ্ছে, আপনারাই দেখেছেন আমি স্টেজে উঠে তাড়া দিই যে ডিজেটি যে এই ধরনের হইল্লোড় করা বারণ করতে। আপনারা দেখেছেন, আপনারা অনেকে দেখিয়েছেন। সুতরাং এর সাথে আমাদেরকে যারা কানেক্ট করতে চাইছে তারা ভুল করছে। দাদা, আর তো কয়েক ঘন্টা, কি বলবেন? বাংলার থেকে জিতছি কম করে 50,000 ভোটে লিডে। ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাবো। বাম এবং আইএসএফের শক্তি এবারে ব্যাপকভাবে উত্থান হবে। সরকার করার ক্ষেত্রে ভূমিকা আমরা থাকবো নির্ণায়ক ভূমিকায়। তৃণমূল বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। বিজেপি বুথ এজেন্ট খুঁজে পায়নি, আর তৃণমূল বুথ এজেন্ট দিলেও মানুষ এত ফেয়ার ইলেকশন হয়েছে, এই প্রতিষ্ঠান বিরোধী যা হাওয়া বয়েছে, তৃণমূলকে আর পাত্তা দিচ্ছে না মানুষ শান্তির সাথে। কারণ 8 বছর 10 বছর পরে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সুদে আসলে মিটিয়েছে সাধারণ মানুষ। আপনারা নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকবেন বলছেন, সেই প্রশ্নটা উঠেই আসবে দাদার কথার সূত্রে, যদি তৃণমূল বা বিজেপি ক্ষমতায় না আসে, ঠিকঠাক না পায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে? আমি একদম কোড আনকোড বলছি, আমরা ভোট দিয়ে কোনো দুর্নীতিগ্রস্তকে আমরা সহযোগিতা করবো না। আমরা ভোট দিয়ে কোনো সাম্প্রদায়িক শক্তিকে সহযোগিতা করবো। ভোট মিন্স প্রার্থী সমর্থন দিয়ে জিতা বিধায়কদের, এইটা আমাদের অবস্থান ক্লিয়ার। একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। সেই পরিস্থিতি জানেন, তার জন্য সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে, নিয়ম কানুন আছে। ভাঙড় মানে সবসময় সংবাদ শিরোনামে থাকে, পুলিশফোর্স ভায়োলেন্স, ভাঙড়ে যদি হয় দায় নেবেন? দেখুন, একটা কথা বলি, আইএসএফ যদি যুক্ত থাকে দায় আমার ঘাড়ে বসতে হবে। ভালো আছে, ঠিক আছে। আমি আপনাদের বলি, আমরা কোনোদিন হিংসাতে বিশ্বাস করি না। হিংসা দিয়ে হিংসাকে দমানো যায় না, ভালোবাসাতে হিংসাকে দমানো যায়। আপনারা দেখুন তো, এই ভোট পিরিয়ডে কত আমরা মার খেয়েছি, কেস খেয়েছি, হ্যান করেছি। আমরা দেখেছি, বলতে পারি যে আমরা কাউন্টার অ্যাটাকে গিয়েছি, তবে আমরা সেলফ ডিফেন্সে বিশ্বাসী, কিন্তু এটুকু বলে রাখছি। থ্যাংক ইউ। আসছে।